আচ্ছা, সেল ওয়ালে যে লেয়ারগুলো রয়েছে, মিডল ল্যামেলা, প্রাইমারি সেল ওয়াল, সেকেন্ডারি সেল ওয়াল এবং কিছু কিছু প্ল্যান্ট সেলের ক্ষেত্রে আমরা দেখতে পারি টার্সিয়ারি সেল ওয়াল। সেটা আগে ডিসকাস করা হয়নি। টার্সিয়ারি সেল ওয়ালটাতে আমরা কী কী ডিপোজিশন দেখতে পাই? কোনো কোনো ক্ষেত্রে কিউটিন, লিগনিন, সুবেরিন এই ডিপোজিশনগুলো থাকে। একটা নরম জিনিসকে যদি পরপর সাজাও সেটা যেমন ভেঙে যাবে, একটা শক্ত কার্ডবোর্ডকে যদি পরপর সাজাও সেটা তুমি অনেকটা লম্বা একটা রো তৈরি করতে পারবে। তাই কিউটিন, লিগনিন, সুবেরিন এই যে ডিপোজিশনগুলো এটা প্ল্যান্টকে একটা স্ট্রেংথ প্রদান করে, যা এই প্ল্যান্টকে অনেকটা হাইট পর্যন্ত যেতে তাকে লম্বা হতে সাহায্য করে। কিন্তু এই কিউটিন, লিগনিন, সুবেরিন যদি একদম প্লেন লাইন বরাবর ডিপোজিশন হয়ে যায় তখন কিন্তু সেই সেলটা কিন্তু ডেড সেলে পরিণত হয়, কারণ তাদের মধ্যে দিয়ে এয়ার পাস করতে পারে না বা ওয়াটার পাস করতে পারে না। তো সেই ক্ষেত্রে যেমন স্ক্লেরেনকাইমা সেলের চারপাশে দেখবে এদের ডিপোজিশনটা পুরোটা, তাই জন্য তারা হচ্ছে ডেড সেল।